আচ্ছা, আজকে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলোর করেসপন্ডিং যে ভ্যালুগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওতে পাচ্ছি, সেই ভ্যালুগুলো কোথা থেকে আসছে, কিভাবে আমরা এই ভ্যালুগুলোকে পাচ্ছি, ঠিক আছে? এটা দুম করে তো আমরা বলে দিলাম কেউ একজন যে এটা এই ভ্যালু, ওটা ওই ভ্যালু, এইভাবে তো হয় না। তার একটা প্রপার ওয়ে থাকবে, একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন থাকবে। সেটা আমরা জিওমেট্রি দিয়ে একটু দেখে নেবো যে কী করে আসছে। প্রথমে আমরা 30 ডিগ্রি আর 60 ডিগ্রির ভ্যালুসটা কী করে আসছে সেইগুলো দেখব। যেহেতু 30 আর 60 একটা ক্যালকুলেশনের মধ্যেই হবে, যেহেতু এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি, যার বেস অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। Suppose ABC is a right angle triangle, right angle at C. Angle B is 60 degree. BC কে আমি প্রডিউস করছি up to D, produce BC up to D. Join AD. AD কে জয়েন করে দিলাম। আচ্ছা, produce BC up to D such that BC equal to CD. এই কন্ডিশনটা থাকবে যে বিসির যা মেজারমেন্ট সিডিরও একই মেজারমেন্ট হবে। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বিসি ইকুয়াল টু সিডি, এটা বাই কনস্ট্রাকশন, আর এসিটা কমন। তাহলে বাই সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল এ সি বি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এসিডি। এই দুটো ট্রায়াঙ্গেল যেহেতু কংগ্রুয়েন্ট, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সেম হবে। অ্যাঙ্গেল ডি সেম অ্যাজ অ্যাঙ্গেল বি, দ্যাট ইজ 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, আবার এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ছিল। আবার এর করেসপন্ডিং অ্যাঙ্গেল এটাও 30 ডিগ্রি হবে, কারণ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং পার্টসগুলো ইকুয়াল হবে। তাহলে ওভারঅল এই অ্যাঙ্গেলটা এখন কি হয়ে গেল? এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে পুরো ট্রায়াঙ্গেলটা এবিডি ট্রায়াঙ্গেলটা যদি আমি এখন কনসিডার করি, দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি করে আছে। তার মানে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। মানে এবি ইকুয়াল টু এডি ইকুয়াল টু বিডি। ওকে, তো বিসি কে আমরা এ কনসিডার করছি। লেট বিসি বি এ, তাহলে সিডিও এ হবে বাই সিপিসিডি। তাহলে বিডির ভ্যালু হয়ে যাচ্ছে 2a। তা বিডি যদি 2a হয়, এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডই 2a, এবি 2a, এডি 2a। ওকে, এবার আমরা আবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফিরে আসছি এবিসি। বিসি এ, এবি 2a, তাহলে এসি কি হবে? এসি আমরা কি করে পাবো? আমরা পাইথাগোরাস থিওরেম যদি ইউজ করি এসি পেয়ে যাব। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, দ্যাট ইজ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এবার এই পাইথাগোরাস থিওরেম। এসির ভ্যালুটা আমরা জানি না, বিসির ভ্যালু জানি এ, এবির ভ্যালু জানি 2a। তাহলে এখান থেকে এসির ভ্যালু আমরা পেয়ে যাব, এটা 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 3a স্কোয়ার, দ্যাট ইজ এসি ইজ স্কোয়ার রুট অফ 3a স্কোয়ার আর a রুট 3। তাহলে এই ভ্যালুটা হচ্ছে a রুট 3। এবার যদি আমি 60 ডিগ্রি রেশিও গুলো ক্যালকুলেট করতে চাই, আমি একটা একটা করে ক্যালকুলেট করছি। সাইন 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি এখানে আমার বেস অ্যাঙ্গেল। 60 ডিগ্রি বেস অ্যাঙ্গেল মানে এটা হয়ে যাচ্ছে এসি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এটা তো হাইপোটেনাস অবভিয়াসলি, আর বিসি হয়ে যাচ্ছে বেস। তাহলে sin 60 ডিগ্রি মিন্স পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার হচ্ছে এসি, হাইপোটেনাস হচ্ছে এবি, দ্যাট ইজ a root 3 by 2a
is root 3 by 2. Cos 60 degree, base by hypotenuse, base হচ্ছে BC, hypotenuse হচ্ছে AB, BCA, AB হচ্ছে 2A, A cancel, half. Tan 60 degree, perpendicular by base, perpendicular হচ্ছে AC, base BC, A root 3 by A, that is root 3. এবার sin 60 যদি রেসিপ্রোকাল করি আমরা কোসেক পাবো, তাহলে কোসেক 60 degree is reciprocal of sin 60, মানে 1 by root 3 by 2, which is 2 by root 3. Similarly, cos 60 reciprocal হচ্ছে sec 60, 1 by 1 by 2, which is 2. Tan 60 reciprocal হচ্ছে cot 60, that is 1 by root 3. Clear? আচ্ছা, আমরা এর আগেই আমরা দেখেছি যে 60 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এদেরকে যদি আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিই, তাহলে আমরা কমপ্লিমেন্টারি রেশিওর ভ্যালুগুলো পেয়ে যাব। কিভাবে? আমি sin 30 ডিগ্রি ক্যালকুলেট করতে চাইছি। এবার 30 ডিগ্রি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, তার মানে দিস ক্যান বি রিটেন অ্যাজ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এবার sin 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sin, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sin মিন্স কোসাইন, তার মানে cos 60 ডিগ্রি। এবার cos 60 এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে, আমি জানি হাফ, তাহলে sin 30 এর ভ্যালু হাফ। সিমিলারলি আমরা প্রত্যেকটার ভ্যালু এভাবে কমপ্লিমেন্টারি রেশিও দিয়ে পেতে পারি, আবার জিওমেট্রিক্যালিও পেতে পারি। জিওমেট্রিক্যালি পেতে গেলে কি হবে, আমাদের কাছে এখন ABC এর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি এই ক্যালকুলেশনটা করব। তা আমরা যেহেতু 30 ডিগ্রি নিয়ে কাজ করছি, মানে 30 ডিগ্রিটা হয়ে যাবে আমাদের বেস অ্যাঙ্গেল। তাহলে এটা যদি বেস হয়, এর করেসপন্ডিং এর অপোজিট যে সাইডটা এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, এটার বেস থাকবে না। আর এর অ্যাডজাসেন্ট যে সাইড এটা হয়ে যাবে বেস, আর এটা অবভিয়াসলি হাইপোটেনিউস। তাহলে sin 30 তো বেরিয়ে গেল, আমরা cos 30 টা দেখছি। cos থিটা ইজ হোয়াট? বেস বাই হাইপোটেনিউস। এখানে বেস হচ্ছে কত? AC, হাইপোটেনিউস হচ্ছে AB, that is A root 3 by 2A, which is root 3 by 2. Tan 30 degree is perpendicular by base, এখানে perpendicular হচ্ছে BC, base হচ্ছে AC, that is A by A root 3, 1 by root 3. তাহলে sin পেয়েছি, cos পেয়েছি, tan পেয়েছি, তাহলে রেসিপ্রোকাল করে দিলে বাকি যে তিনটে আছে কোসেক, সেক, কট, তাদেরকে পেয়ে যাব। সো কোসেক 30 degree is reciprocal of sin 30, that is 2. Cos is reciprocal sec, sec 30 degree is reciprocal of cos, that is 2 by root 3. Tan এর reciprocal হচ্ছে cot, cot 30 degree is root 3. তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি ভ্যালুগুলো আমরা জিওমেট্রিক্যালি ফাইন্ড করে দেখলাম কি করে ফাইন্ড করা যায়। ঠিক আছে, বুঝে গেল? ওকে, আচ্ছা আমরা নেক্সট 45 ডিগ্রি ভ্যালুটা জিওমেট্রিক্যালি ফাইন্ড করব। প্রত্যেকটা রেশিওর 45 ডিগ্রির যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা জিওমেট্রিক্যালি ফাইন্ড করব। এর জন্য আমি আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি। এখানে আমরা এবার রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করব। তার কারণ কি, রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করলে অ্যাকিউট অ্যাঙ্গেল দুটো 45 ডিগ্রি হবে। সাপোজ ABC is a right angle isosceles triangle, right angle at B, তাহলে অ্যাঙ্গেল C 45 ডিগ্রি, অ্যাঙ্গেল A ও 45 ডিগ্রি।
যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল তাহলে AB আর BC ইকুয়াল, AB আর BC কে আমরা A কনসিডার করছি। সাপোজ এটা A, তাহলে এটাও A। এখান থেকে আমরা AC এর ভ্যালুটা পেতে পারো একই রকম ভাবে পাইথাগোরাস থিওরেম দিয়ে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা A স্কয়ার প্লাস A স্কয়ার, দ্যাট ইজ 2A স্কয়ার, তাহলে AC ইকুয়াল টু A রুট 2, এটা হয়ে যাচ্ছে A রুট 2। সো সাইন 45 ডিগ্রি, যে কোনো একটাকে আমি, এই দুটো অ্যাঙ্গেলই 45 ডিগ্রি, তো যে কোনো একটাকে আমরা বেস নিচ্ছি। আমরা ইউজুয়াল যেটাকে আমরা নিয়ে থাকি এটাকে আমরা বেস অ্যাঙ্গেল নিচ্ছি সিটাকে। তাহলে এর অপোজিট যে সাইডটা সেটা হল পারপেন্ডিকুলার, এর অ্যাডজাসেন্ট সাইডটা হয়ে যাবে বেস, আর 90 এর অপোজিট এটা তো অবভিয়াসলি হাইপোটেনাস। তাহলে sin 45 ডিগ্রি means sin theta, sin theta means perpendicular by hypotenuse, A by A root 2, which is 1 by root 2. Cos 45 degree is base by hypotenuse, BC by AC, BC মানে A, এটা A root 2, 1 by root 2. Tan 45 degree is perpendicular by base, AB by BC, that is A by A, 1. একই রকম ভাবে আমরা আগেরটার মতই কোসেকটা ফাইন্ড করতে পারি। কোসেক ইজ রেসিপ্রোকাল অফ সাইন, আর এখান থেকে ডায়াগ্রামেটিক্যালিও আমরা ফাইন্ড করতে পারি। কোসেক মিন্স হোয়াট, হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার, মানে AC by AB, A root 2 by A, sec is hypotenuse by base, AC by BC, A root 2 by A, এটাও root 2, আর cot is base by perpendicular, A by A, that is 1. So 45 ডিগ্রি রেশিওর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর হচ্ছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। যে কোনো একটা 0 বা 90 এর মধ্যে একটাকে আমরা কনসিডার করলে কমপ্লিমেন্টারিতে আমরা আরেকটা পেয়ে যাব। তো এটার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ABC be a right angle triangle, right angle at B. এটা সাপোজ একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা। আমরা 0 ডিগ্রিটা প্রথমে ক্যালকুলেট করছি। 0 ডিগ্রিতে কি হবে, সাপোজ A পয়েন্টটা B এর দিকে অ্যাপ্রোচ করছে, আস্তে আস্তে কমছে, মানে 0 ডিগ্রি মানে এটা তো 0 এর কাছাকাছি আমাকে আনতে হবে। 0 এর কাছাকাছি আনতে গেলে A পয়েন্টটাকে B এর কাছে আসতে হবে। তাহলে when A tends to B, A পয়েন্টটা যখন B এর কাছে আসছে, আস্তে আস্তে সরে আসছে B এর দিকে, ট্রায়াঙ্গেলটা এরকম হয়ে যাবে শেপটা। আরো যখন সরে আসবে ট্রায়াঙ্গেলটা শেপটা এরকম হয়ে যাবে। যখন A B এর দিকে আসছে তখন AC সাইডটা কিন্তু আস্তে আস্তে BC সাইডের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। সাইড AC টেন্ডস টু সাইড BC, আর অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে 0 এর দিকে অ্যাপ্রোচ করছে, 0 ডিগ্রির দিকে। ক্লিয়ার? এগুলো কিন্তু এক্সাক্ট A B তে পৌঁছচ্ছে না, AC BC হচ্ছে না, AC BC এর দিকে এগোচ্ছে, A ও B এর দিকে এগোচ্ছে, তখন থিটাও 0 এর দিকে এগোচ্ছে। যেই থিটার ভ্যালু 0 হয়ে যাবে তখন A আর B কোইনসাইড করে যাবে, তখন A আর B দুটো পয়েন্ট কোইনসাইড করে যাবে, তখন অ্যাঙ্গেল যে থিটাটা এখানে ছিল সেই থিটাটা হয়ে যাবে 0 ডিগ্রির ইকুয়াল।
আর অবভিয়াসলি এসির মেজারমেন্ট আর বিসির মেজারমেন্ট সেম হয়ে যাচ্ছে, কারণ এটা তো একটা স্ট্রেট লাইন হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা ক্যালকুলেট করতে পারি ভ্যালুগুলো কিভাবে। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে সাইন থিটার ফর্মুলা কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, এটা পারপেন্ডিকুলার এবি, এটা হাইপোটেনুস। এ যখন বি এর সঙ্গে কোইনসাইড করে গেছে তখন এবি এর মেজারমেন্ট তো আর নেই, এবি এর মেজারমেন্টটা আস্তে আস্তে ছোট হচ্ছে। যখন থিটার মেজারমেন্টটা 0 এর দিকে এগোচ্ছে, এবি এর মেজারমেন্টটাও আস্তে আস্তে 0 এর দিকে এগোচ্ছে। এই সিচুয়েশনে কোইনসাইড যখন করে যাচ্ছে তখন এবি এর মেজারমেন্টটা হয়ে যাচ্ছে 0। এবার সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। এবার এবি এর মেজারমেন্টটা তো 0 ডিগ্রিতে তো এবি এক্সিস্টই করছে না, এবি এ আর বি তো দুটোই পয়েন্ট হয়ে যাচ্ছে, একটা পয়েন্টে দুটো কোইনসাইড করছে, তার মানে এবি লেন্থটাই এক্সিস্ট করছে না। লেন্থ এক্সিস্ট করছে না মানে কি? এবি লেন্থটা হয়ে যাচ্ছে 0। তাহলে sin 0 ডিগ্রি ইজ 0। cos 0 ডিগ্রি, cos থিটা মানে কি? বেস বাই হাইপোটেনুস, বিসি বাই এসি। যখন থিটা 0 তখন বিসি আর এসি মেজারমেন্ট সেম, এসি ইজ সেম অ্যাজ বিসি, তার মানে বিসিটাকে আমরা এসি দিয়ে লিখতে পারি, এসি আপন এসি, দ্যাট ইজ 1। tan 0 ডিগ্রি, tan means perpendicular by hypotenuse, AB by AC। এখানে AB টা 0 হয়ে যাচ্ছে, তাহলে ওভারঅল ভ্যালুটা 0। তাহলে sin cos tan এদের ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি এদের রেসিপ্রোকাল করলে এবার আমরা cosec sec cot এগুলো পেয়ে যাব। cosec, cosec 0, cosec means hypotenuse by perpendicular। হাইপোটেনুসটা এক্সিস্ট করছে কিন্তু পারপেন্ডিকুলারটা এক্সিস্ট করছে না, 0 এক্সিস্ট করছে না, মানে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল কি হলো? সামথিং বাই 0। ম্যাথমেটিক্সে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। 0 দিয়ে যখন ডিভিশন হচ্ছে তার মানে এটা একটা আনডিফাইন্ড কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, এটা একটা আনডিফাইন্ড কোয়ান্টিটি হচ্ছে। সিমিলারলি sec 0 is hypotenuse by base। এখানেও AC আর BC সেম, BC is same as AC, এটা 1। আবার cot 0 base by perpendicular, এখানে বেসের একটা লেন্থ আছে কিন্তু পারপেন্ডিকুলারটা 0। আবার এনিথিং বাই 0 মানে আনডিফাইন্ড, ইজ অ্যান আনডিফাইন্ড কোয়ান্টিটি। ওকে, তাহলে 0 ডিগ্রির মেজারমেন্ট গুলো হচ্ছে এভাবে আমরা পেতে পারি। সিমিলারলি 90 ডিগ্রির মেজারমেন্ট যখন হবে আমরা কমপ্লিমেন্টারি রেশিও তো এখান থেকে 90 ডিগ্রি পেয়ে যাব, কারণ sin 0 এর কমপ্লিমেন্টারি রেশিও হচ্ছে cos, মানে cos 90, এটা cos 90 ভ্যালু। cos এর কমপ্লিমেন্টারি হচ্ছে sin, এটা sin 90 ভ্যালু। tan এর কমপ্লিমেন্টারি রেশিও হচ্ছে cot, এটা cot 90 ভ্যালু। cosec এর কমপ্লিমেন্টারি হচ্ছে sec, এটা sec 90 ভ্যালু। cosec কমপ্লিমেন্টারি অফ sec, sec তো obviously cosec এর যেহেতু কমপ্লিমেন্টারি তাহলে এটা cosec এর ভ্যালু, cosec 90। আবার cot মানে কোট্যানজেন্ট, মানে tan এর কমপ্লিমেন্টারি, সো এটা হয়ে যাচ্ছে tan 90। ক্লিয়ার? এবার আমরা জিওমেট্রিক্যালি দেখব 90 ডিগ্রিটা কি করে আসছে। এখানেও আমরা আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি। right angle at B, angle C is considered as base angle, suppose theta। এবার এখানে থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে, তো থিটা 90 ডিগ্রি হতে গেলে AC কে AB এর সঙ্গে কোইনসাইড হতে হবে, মানে C পয়েন্টটা যখন B এর দিকে আস্তে আস্তে এগোবে তখন থিটার ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। থিটার ভ্যালুটা অ্যাকিউট আছে, লেস দ্যান 90 আছে। যখন C B এর কাছে চলে আসবে তখন থিটার ভ্যালুটা 90 এর কাছে যাবে, থিটার ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে C যখন B এর খুব কাছে চলে আসবে
তখন থিটার ভ্যালুটাও 90 এর খুব কাছে আসবে, থিটার ভ্যালুটা 90 এর খুব কাছে আসবে। এবার সি যখন বি এর সঙ্গে কোইনসাইড করে যাবে, বি আর সি সেম হয়ে যাবে, তখন থিটার ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে ইনিশিয়ালি আমরা বলতে পারি when C approaches to B, BC approaches to 0, AC approaches to AB, and theta approaches to 90 degree. When B and C coincide, then theta becomes 90 degree, AC equals to AB, and BC হয়ে যাবে 0। তো এই সিচুয়েশনে sin 90 ডিগ্রি কি হবে? sin থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, মানে AB বাই AC, AB আর AC ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে AC বাই AC মানে 1। cos 90 ডিগ্রি কি হবে? বেস বাই হাইপোটেনুস, এখানে বেস BC, BC এর মেজারমেন্টটা হয়ে যাচ্ছে কি 0 বাই সামথিং, দ্যাট ইজ 0। tan 90 ডিগ্রি হবে পারপেন্ডিকুলার বাই বেস AB বাই BC, এখানে BC 0 মানে সামথিং বাই 0 is an undefined quantity। cosec 90 degree, that is hypotenuse by perpendicular AC by AB, AC আর AB same at 90 degree, তখন এটা হয়ে যাচ্ছে 1। Similarly sec 90 degree is hypotenuse by base AC by BC, BC এখানে 0 হয়ে যাচ্ছে সামথিং বাই 0, মানে এটা একটা আনডিফাইন্ড কোয়ান্টিটি। আর থাকছে cot, cot 90 ডিগ্রি বেস বাই পারপেন্ডিকুলার, এটা 0 বাই সামথিং which is 0। ঠিক আছে, প্রথমে আমরা ভ্যালুগুলোকে লিখে নেব। এই ফার্স্ট সিচুয়েশন যখন এরা অ্যাপ্রোচ করছে তখন কি হচ্ছে, আর যখন সি বি এর সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে তখন ভ্যালুগুলো এক্স্যাক্ট চলে আসবে। যেমন থিটা 90 ডিগ্রিতে অ্যাপ্রোচ করছে, কিন্তু বি আর সি যখন কোইনসাইড করে যাচ্ছে তখন থিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বিসি 0 এর দিকে অ্যাপ্রোচ করছে, যখন কোইনসাইড করছে বিসি ভ্যালু 0 হয়ে যাচ্ছে। এসি এবির দিকে অ্যাপ্রোচ করছে, যখন কোইনসাইড হচ্ছে তখন এরা এসি আর এবি ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল যখন হয়ে যাচ্ছে, যখন 90 ডিগ্রি সিচুয়েশনটা অ্যারাইজ করছে, তখন আমরা এই ভ্যালুগুলোকে নিয়ে রেশিওগুলো এখানে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে করেসপন্ডিং ভ্যালুগুলো আমরা পেয়ে যাব, প্রত্যেকটা 90 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবেই জিওমেট্রিক্যালি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের টি রেশিওগুলো আমরা ফাইন্ড করতে পারি। ওকে।